নাথিং ফোন 2A দামে কম মানে ভালো, অর্থাৎ যার ক্যামেরা ভালো, যার ডিসপ্লে ভালো এবং গেম খেলার জন্য খুব ভালো মানের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। কি বিশেষ হচ্ছে না? নাথিং ফোন 2A বাজারে খুব সাড়া ফেলেছে, তবে নাথিং ফোন আগের মডেলগুলিও বাজারে অনেক সাড়া ফেললেও খুব একটা সুবিধা করতে পারেনি। তার প্রধান কারণ ছিল নাথিং ফোনগুলি যা অফার করছিল তার অনুযায়ী প্রাইস অনেক বেশি ছিল। তবে ফাইনালি নাথিং ফোন কোম্পানি হয়তো বিষয়টা বুঝতে পেরেছে। ঠিক এই জন্য 2024 সালে মার্চ মাসেই লঞ্চ হয়েছে নাথিং ফোন 2A। তবে বর্তমানে যে ফোনটি লঞ্চ হয়েছে নাথিং ফোন 2A, বলাই যায় ফোনটি ভ্যালু ফর মানি, কারণ এই কম প্রাইজের ভিতরে ফোনটি আমাদের যা যা অফার করছে তা মোটেও নিরাশ করবে না আপনাকে। তো চলুন দেখা যাক নাথিং ফোন 2A ফোনটিতে কি কি থাকছে এবং তার প্রাইস নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। নাথিং ফোন মানে কিন্তু হচ্ছে ডিজাইনের বস, অর্থাৎ এই কোম্পানিকে কখনো ক্লেম করতে পারবেন না যে এই কোম্পানির ফোন অন্য কোনো কোম্পানির ফোনের সঙ্গে ডিজাইনের ম্যাচ খেয়েছে বা কপি করেছে। অর্থাৎ ডিজাইনে তাদের ইউনিকনেসটা সবসময় ধরে রেখেছে এই নাথিং ফোন। তো এর ধারাবাহিকতায় নাথিং ফোন 2 এর ডিজাইনটাও ছিল বেশ ইউনিক, তবে বেশ কিছু পরিবর্তন এসেছে। এই ফোনটিতেও ট্রান্সপারেন্ট ডিজাইন করেছে, ঠিক আছে, তবে কিন্তু এবার ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়নি, প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর পিছনের পপ আপ লাইট বলেন বা নোটিফিকেশন লাইট বলেন সবকিছুই কিন্তু কমিয়ে এনেছে। এবার কিন্তু ফোনটিতে মাত্র 3টি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে ব্যাক প্যানেলে। এবার কিন্তু তারা ক্যামেরার ডিজাইনটাও চেঞ্জ করেছে। বর্তমানে ফোনের লুকটা কিছুটা এনিমি ভাইব দিলেও অনেকটাই টয় টয় ভাব দিতে পারে। সবকিছু মিলিয়ে ফোনের ওজন দাঁড়িয়েছে 190 গ্রাম। আর ফোনটি ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, আর রেজলিউশন হিসেবে থাকবে 1080x2412 পিক্সেল, আর প্রোটেকশন হিসেবে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5, আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 প্রো 4 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 প্রসেসর থেকে একটু আলাদা বা তারা আলাদাভাবে কাস্টমাইজ করেছে, যার ফলে লাস্টে প্রো নামটি ইউজ করেছে। আর ফোনটি কিন্তু 3টি ভেরিয়েন্টে লঞ্চ করছে, 8128, 8256 এবং 12256। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ব্যাক সাইডে 2টি ক্যামেরা ব্যবহার করেছে এবং 2টি ক্যামেরাই কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K তে 30 FPS এ, এবং ফোন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। তো আমার হাতে যে পিকচারটি বা ফটো ফ্রেমটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর না? এটা কিন্তু নাথিং ফোন দিয়ে তোলা হয়নি, তবে আপনারা চাইলে এইরকম পিকচার বা এরকম ফ্রেম বাধাই করে নিতে পারেন। এই পুরো ফ্রেমটি টেক্সানকে গিফট করেছে মেমোরি গিফট বিডি। তাদের ফেসবুক পেজটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন রিজনেবল প্রাইসে তারা কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম সেল করে থাকে। তো প্রত্যেকটি পিকচার আপনি কাস্টমাইজ করে তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। এছাড়াও ফ্রেমের সাইজটাও আপনি কম বেশি করে নিতে পারবেন। এখন চাইলে আপনিও পারেন এইরকম ফ্রেম তৈরি করে নিতে তাদের কাছ থেকে। তো লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, চেক করে দেখতে পারেন। তো আমাদের মতো সাধারণ মানুষরা যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করবে সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। অর্থাৎ এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। আর ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকবে 5000 mAh ব্যাটারি এবং সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং, যেখানে 50% চার্জ হবে 23 মিনিটে এবং 100% চার্জ হবে মাত্র 1 ঘন্টায়। ফোনটির ফিচার এবং ডিজাইন কমপ্লিট একটি প্যাকেজ খুব সুন্দরভাবেই গুছিয়েছে নাথিং কোম্পানি। তবে এর আনুমানিক প্রাইস কিরকম হবে সেটা দিয়ে রেখেছে অনেক ওয়েবসাইটেই, তবে এক একটা ওয়েবসাইটের প্রাইসটা এক এক রকম হয়ে আছে। আর এই ফোনটির প্রাইস কিন্তু ইন্ডিয়াতে 23,000 রুপির মতো। তো ধরাই যায় বাংলাদেশে এই ফোনটির প্রাইস হবে 40,000 টাকার আশেপাশে। তো এরকম আরো আপডেট ইনফরমেশন পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।